ইলিয়াস হোসাইনকে খুব স্মার্টলি হ্যান্ডলিং করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের এই হ্যান্ডলিং ক্যাপাসিটি দেখে বুদ্ধিজীবী মহল তথা বাংলাদেশের পুরো রাজনীতিবিদেরা একটা হতভম্ব অবস্থা হয়ে গেছে। বিষয়টা চলেন একটু আমরা খোলাসা করে বলি। গতকাল রাতে ইলিয়াস হোসাইন তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওটার আলোচ্য বিষয় কি ছিল সেটাও আপনারা জানেন, তারপরেও আমি একটু বলি। বাংলাদেশ জামাত ইসলামের সম্ভবত দাওয়াতি পক্ষ চলছে বা তারা একটা দাওয়াতি কার্যক্রম হাতে নিয়েছে। এই দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে তারা বাংলাদেশে যে সমস্ত অমুসলিম নাগরিক রয়েছে তাদেরকে নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছিল ঢাকাতে। এই সমাবেশ স্থলে তারা দাওয়াত করেছিল দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে। এই সন্তোষ শর্মা হচ্ছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। তার পরিচয় এখানেই শেষ নয়, তার আরেকটি বড় পরিচয় এদেশের মানুষের মনের ভিতরে গেঁথে আছে। বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে শাখাটি কর্মরত আছে, সন্তোষ শর্মা হচ্ছে তাদের ভিতরে অন্যতম একজন। এবং তার ব্যাপারে এই যে অভিযোগ, এই অভিযোগের সত্যতা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ পেয়েছে। মুফতি হারুন ইবনে ইজহার তিনি যখন কারাগারে গিয়েছিলেন তখন তিনি বারবার দাবি করেছেন যে ডিবি কার্যালয়ে তাকে এই সন্তোষ শর্মা জিজ্ঞাসাবাদ করেছে বারবার, এবং জিজ্ঞাসাবাদের সময় তার ধর্ম মুসলমানিত্ব নিয়ে তিনি কুৎসিত ভাষায় গালিগালাজ করেছে। তারপর থেকেই হাসিনা পালিয়ে যাবার পরে ইলিয়াস হোসাইন কিন্তু সন্তোষ শর্মার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। ইলিয়াস হোসাইন এবং পিনাকির সাথে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ একাত্মতা ঘোষণা করেছে যে এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে কিন্তু প্রায় 98% মানুষ বাংলাদেশের যারা ভারতের হেজিমনির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, তাদের যে দখলদারিত্বের মানসিকতা, এই জিনিসটা কিন্তু এদেশের মানুষের ভিতরে গেঁথে দিয়েছে এই তিনজন ব্যক্তি। সুতরাং এই সেন্সে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে যে কয়জন দেশপ্রেমিক তথা ভারত বিরোধী দেশপ্রেমিক নাগরিক আছে এদের ভিতরে কিন্তু এরা অন্যতম। তো যাই হোক, যখন জামাত ইসলাম সন্তোষ শর্মাকে দিয়ে ওইখানে একটা বক্তব্য দেয়ালেন, সাথে সাথে কিন্তু একেবারে বাংলাদেশের মানুষকে এরা খেপিয়ে তুললেন। ইলিয়াস হোসাইন তো বটেই, আমরা যারা সাধারণ মানুষ তারাও বিষয়টি ভালোভাবে নেই নাই যে যার গায়ে এত গন্ধ, যে ব্যক্তি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে, তাকে নিয়ে জামাত ইসলাম কেন সমাবেশে বক্তব্য দেয়ালেন? অন্য কেউ তো দিতে পারতো। হিন্দুদের নিয়ে তারা আলোচনা সভার আয়োজন করেছে, ভালো কথা, এটি করতেই পারে, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি চালাতেই পারে। তাহলে ওনাকেই নিতে হবে কেন, যার নামে এত বদনাম, এত দুর্নাম, এত অভিযোগ যার বিরুদ্ধে? তো যাই হোক, ইলিয়াস হোসাইন গতকাল রাত 8টায় জামাতকে সমালোচনা করে, অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করে একটি ভিডিও করেছে। আমরা ভেবেছিলাম এই সমালোচনার পরে হয়তো জামাতের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তারা একেবারে ইলিয়াসের উপরে ঝাঁপিয়ে পড়বে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, বিএনপির মির্জা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাসকে যখন পিনাকি ভট্টাচার্য একেবারে জয় বাংলা করে দিলেন, তখনও কিন্তু বিএনপির নেতা কর্মীরা এদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমাদের হতবাক করে দিয়ে খুব চমৎকার একটি বিষয় ঘটেছে, সেটি হচ্ছে জামাত ইলিয়াসের এই বিষয়টাকে এত চমৎকার ভাবে হ্যান্ডলিং করেছে, যেটা দেখে আসলে বুদ্ধিজীবী মহল, বাংলাদেশের রাজনীতিবিদরা সবাই হতভম্ব হয়ে গেছে। কিভাবে হ্যান্ডলিং করলেন? ইলিয়াসকে তারা তার জায়গায় রেখে, তার প্রতি যথাযথ সম্মান রেখে, তাকে গালিগালাজ না করে, তাকে বোকাবাজি না করে, যেহেতু ইলিয়াস একজন সাংবাদিক মানুষ এবং তথ্যের প্রতি, যুক্তির প্রতি তার একটা দুর্বলতা আছে, এই তথ্য এবং যুক্তি দিয়ে ইলিয়াসের কাছে পেশ করা হয়েছে। কি যুক্তি দিয়েছে? জামাত যেটি বলতে চাচ্ছে সেটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই যে 54-55 বছর ভারত এটি প্রতিষ্ঠিত করেছে যে এদেশে হিন্দুদের উপরে যতটুকু হামলা হয়েছে, ভারতে যা হয়েছে তার তুলনায় কিছুই না, তারপরেও যতটুকু হয়েছে এর অভিযোগ পুরাটা, এই দায় পুরাটা এদেশের আলেম ওলামা যারা, এদেশে যারা ইমাম মুয়াজ্জিন যারা, তাদের উপরে চাপাতে চেয়েছে এবং তাদের উপরে চাপিয়ে দিয়েছে যে এরাই এই হিন্দু নির্যাতন তথা সংখ্যালঘু নির্যাতনের সাথে এরা দায়ী। জামাত বলছে যে এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসার জন্য আমরা এটি জানি যে সন্তোষ শর্মা একজন ভারতের রয়ের এজেন্ট এবং তিনি বাংলাদেশে ভারতের মিশন সাকসেসফুল করতে চাচ্ছে। এটা জেনেই আমরা সন্তোষ শর্মাকে ডেকে এনেছি,
তাকে দিয়ে আমরা এটি বলাতে সক্ষম হয়েছি যে সন্তোষ শর্মা কিন্তু তার বক্তব্যে বলেছে যে এই দেশে স্বাধীনতার পরে যত হিন্দু নির্যাতিত হয়েছে, সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এর কোনটির সাথে ধর্মপ্রাণ মুসলমান তথা বাংলাদেশ জামাত ইসলাম, আলেম উলামা এরা কেউ জড়িত নয়। তাহলে জামাত বলতে চাচ্ছে যে এটি আমরা সন্তোষ শর্মাকে দিয়ে বলাতে পেরেছি। আর সন্তোষ শর্মা যেহেতু ভারতের রয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাহলে এই তার বক্তব্য যুগ যুগ ধরে ভারতের রেকর্ড বুকে এটা লিপিবদ্ধ থাকবে। ভারতের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ তাদের নিজেদের লোকদেরকে দিয়েই আমরা ভেঙে দিয়েছি। এটি জামাত এই যুক্তি উপস্থাপন করেছে। গালিগালাজের চেয়ে এটা যে কত কাজে দিয়েছে তার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন যে এই বিষয়টা নিয়ে যতটা বাজার গরম হয়েছিল এবং আরো হবার সম্ভাবনা ছিল, এই ঘটনাটাকে, এই ইস্যুটাকে সামনে এনে জামাত ইসলাম কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম এটি একেবারে এখানেই হয়তো এই ঘটনার সমাপ্তি ঘটবে এবং বাংলাদেশের মানুষ মনে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের প্রতি একটু বিরাগভাজন হলেও মনে হচ্ছে যেন একটু বরফ গলতে শুরু করেছে। কারণ যুক্তিটা কিন্তু ফেলে দেওয়া যুক্তি না, এটা কিন্তু গ্রহণযোগ্য একটা যুক্তি, কারণ এটা তো সত্য।